জামায়াত ইসলামের অবস্থা শেষ ভাই। জামায়াত ইসলামের জোট এবার ভেঙেই যাচ্ছে। চরমোনাই আর জামায়াত ইসলামের সাথে নাই। চরমোনাই এখন হয়তোবা বিএনপির সাথে মিশতে পারে। কেন চরমোনাই জামায়াত ইসলাম ছেড়ে দিল এবং কেন চরমোনাই এখন অন্য দলের সাথে জোটে যেতে চায়, আসুন সম্পূর্ণ বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আপনারা সবাই জানেন জামায়াত ইসলাম হচ্ছে ইসলামিক একটি দল। সাধারণ জনগণ জামায়াত ইসলামকে হয়তোবা এই জন্যই সব থেকে বেশি ভালোবাসে যে তারা নাকি ইসলামিক দল। ইসলামিক দল হোক আর যেই দলই হোক, আমরা সেই দল চাই যেই দল জনগণের জন্য কাজ করবে, এই দেশের জন্য কাজ করবে, যারা জনগণের স্বার্থে নিজের জীবন দিতে সবসময় প্রস্তুত থাকবে, তাকেই আমরা নেতা বানাইতে চাই, তাকে এই দেশের সরকার বানাইতে চাই। সে জামায়াত হোক, এনসিপি হোক, সে বিএনপি হোক, সে যেই হোক না কেন ভাই। এখন কথা হচ্ছে চরমোনাই কেন জামায়াত ইসলামের সাথে জোটেই আসলো, কেন আবার সে জোট ছেড়ে চলে গেল? বিষয়টা কিন্তু খুবই সিম্পল ভাই। জামায়াত ইসলাম একটি ইসলামিক দল, সেই জন্য চেষ্টা করেছে যে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে সব দলগুলোকে একত্রে নিয়ে আসতে এবং একত্রে সবাই মিলে নির্বাচনে যাবে জোট করে, যাতে করে ইসলামিক দল হিসাবে ইসলামিক একটি রাষ্ট্র বানাইতে পারে তারা সবাই, হুজুররা যারা যারা আছে। কেউই কিন্তু ভাই হুজুর ছাড়া না, কেউ জেনারেল লাইনের না। জামায়াত ইসলামও কিন্তু ইসলামিক এবং অন্যদিকে চরমোনাই, হেফাজত, যাই বলেন না কেন, সবাই কিন্তু একই লাইনের লোক। এখন চরমোনাই বলতেছে আপনারা এনসিবির সাথে জোটে গেছেন, এনসিবির এতগুলো সিট দিচ্ছেন, আমারে কেন দিচ্ছেন না? আমারও সিট দেন, এনসিবির চাইতে বেশি দিতে হবে। আর এটাতে রাজি না হওয়ার কারণে চরমোনাই সরে যাচ্ছে জামায়াতের কাছ থেকে। মানে তাদের আরো সিট দরকার, তাদের আসন আরো দরকার। এই আসনে তাদের হবে না, তাদের জনসংখ্যা বেশি। তো তারা যদি চাইতো তাহলে দেশের 300টা সিটই তারা নিতে পারত। তবে তারা যেহেতু জোটে আসছে, বেশি চাই নাই ভাই, 80-100টা সিট চাইছে, দিয়ে দিলে কিন্তু চরমোনাই তাদের সাথে থাকতো। এখন হেফাজত ইসলাম দোষ করছে কি? তাহলে হেফাজত ইসলামকে 100টা সিট দেন আর চরমোনাইকে 100টা সিট দেন, জামাত 100টা সিট নেন। এনসিবি যদি ওই যে 2-4টা ছিটকায় পরে, ওইখানে এনসিবি পয়সা পড়বো। এটা হচ্ছে কথা। এখন জোট করলেন, সব করলেন, জোট কখন করতে হয় আর জোট কখন ভাঙতে হয় এইটা আপনার আগে জানতে হবে। নির্বাচনকে সামনে রেখে যখন আপনাদের জোট দেখে মানুষ একটা আশ্বাস পাচ্ছিল যে ইসলামিক দলগুলো সবাই একত্রে হয়েছে, এখন আমরা আসেন সবাই ইসলামিক দলকে ভোট দেই, জামায়াতকে ভোট দিয়ে জয়যুক্ত করি, তারা আসা মানেই তো সকল দল একত্রে আছে। সুন্নি যেই বিষয়টা তারা হয়তো বা একটু ভেদাভেদ রাখছে, তারা আলাদা আছে, তবে ম্যাক্সিমাম বড় বড় ইসলামিক দলগুলো কিন্তু একত্রে জোটে আসছিল। সবাই একটা ভরসা পাইছে। আজকে ভরসার জায়গাটা ডিসমিস হয়ে গেছে, মানে শেষ, একদম শেষ করে দিছে। চরমোনাই জামায়াতের কাছ থেকে যাওয়ার পরে এখন জামায়াত ইসলামের ভোট সংখ্যা তো কমছে, মানুষের বিশ্বাসও কমে গেছে, আর চরমোনাইয়ের প্রতি ঘৃণা জানাচ্ছে মানুষ। আবার একটা ভিডিওর মধ্যে দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চরমোনাই একটা দিচ্ছে, আতর, হাতের মধ্যে আতর মেখে দিচ্ছে এবং 2টা আতর দিয়েও দিচ্ছে, সে পকেটে ভরে রাখছে। এই ভিডিওটা নিয়ে অনেকে সমালোচনা করতেছেন, দেখছেন জামায়াতের সাথে জোট ভেঙে এখন বিএনপির সাথে গিয়ে মিশছে। চরমোনাই কত বড় বাটপার, এইভাবে মানুষ বলতেছে। ভাই, যে যেদিকে সুযোগ পাবে সেদিকেই যাবে, যার যেদিকে ভালো লাগবে সে তো সেদিকেই যাবে। যাক না, চরমোনাই যেহেতু চিন্তা করছে জামায়াতের সাথে থাইকে আমার লাভ নাই, তাহলে আমি অন্য দলের সাথে যাই, যাক, সে যার যেভাবে মন চায় যাক। আপনারা তো জনগণ সাধারণ, আপনি চিন্তা করেন ভোট আপনি কাকে দিবেন, কাকে আপনি নির্বাচিত করবেন, কে আপনার কাছে ভালো। এই নির্বাচন আসার আগেই আপনারা সকল সিদ্ধান্তগুলো নেন। যেহেতু নির্বাচন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসেই, 12 তারিখে হয়তো বা নির্বাচন হবে, তাই আপনারা একটু আগে থেকে এইগুলো নিয়ে একটু স্টাডি করেন না ভাই। জীবনে হয়তো অনেকে পড়াশোনা করেন নাই, বইটই নেন নাই, ঠিক আছে, তো বইটা একটু হাতে নেন, হাতে নিয়ে নলেজ খাটান যে এখন আমি কি করব, কাকে ভোট দিব, কাকে ভোট দিলে ভালো হয়, তার একটু সম্পর্কে জেনে নেন। আপনার এলাকার এমপি হিসেবে আপনি কাকে নির্বাচিত করতে চান তার সম্পর্কে একটু জেনে নেন। সে কি আজকে জোটে আসছে, কালকে জোট ভেঙে যাবে? নির্বাচনের আগেই যদি এত পরিবর্তন হয়, নির্বাচনের পরে তারা কি করবে? বাংলাদেশের সংবিধান বলতে তো কিচ্ছু নাই, যে সরকার হবে তার মতো করে সংবিধান বানায় নিবে। তাই এই সংবিধানের চিন্তা না করে আপনি আপনি লোক কাকে ভোট দিবেন সেই চিন্তা করেন। লোক চিনুন, মানুষ চেনা শুরু করেন, মানুষ চিনতে শিখুন, জীবনে ভালো থাকতে পারবেন। আপনি ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। চরমোনাই নিয়ে আমি আর কিছু বলতে চাই না, যেহেতু তারা ভাই টুপি পাঞ্জাবি পরে, জামায়াত ইসলাম টুপি পাঞ্জাবি পরে, আমি পাঞ্জাবি পরছি কিন্তু টুপি লাগাই না, আমার বড় বড় দাড়ি নাই, আমি স্টেজের মধ্যে উঠে বড় বড় বক্তব্য দিতে পারি না। যদি পারতাম তাহলে বলতাম। এখন বললেই যার যার ভক্তরা এসে এখানে
বলবে ভাই তুই বেশি বুঝোস এটা এটা, মানে নানান কথা ভাই। মজাও লাগে, দুঃখও লাগে, কষ্টও লাগে। যাই হোক, এই চরমোনাই যে জোট ছেড়ে দিতে চাচ্ছে, এখন জামায়াত ইসলাম কিন্তু আবার চাচ্ছে যে না তাদের জোটে রাখি, মানে তারা আলোচনা করবে, তারা আবার মিলেমিশে একত্রে নির্বাচন করতে চায়, জামায়াত ইসলামের এটা বক্তব্য। এখন আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হয়? আপনারা জাস্ট মতামতটা জানায়েন। আপনারা মতামত জানালে অনেক কিছু জানতে পারি, পরবর্তীতে এগুলো নিয়ে বিশ্লেষণ করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।